সোশ্যাল মিডিয়া জুড়ে একটা পোস্ট, মেগাস্টার শাকিব খান অসুস্থ, তিনি নাকি হসপিটালাইজড, হাসপাতালে ভর্তি। সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে অসহায় হয়ে মেসেজ করছে যে দিদি এক্ষুনি এটা একবার খোঁজ নিয়ে জানুন যে ভাইয়া কেমন আছেন এখন। কারণ ওই খবরটাকে অনেকে বিশ্বাস করছেন। যারা এই ধরনের খবর করছেন মানে একদম ইন্টেনশনালি করছেন যে মেগাস্টার শাকিব খান শারীরিকভাবে অসুস্থ, তিনি হসপিটালে ভর্তি। প্রথমত বলবো একদম মিথ্যে খবর, এটা টোটালি ফেক। ইটস আ টোটালি ফেক নিউজ। এটা প্রথমত তোমরা জেনে রাখো। এরা জানে না সাকিবিয়ানরা সাকিব ভাইয়াকে নিয়ে কতটা টেন্স থাকে, কতটা কৌতূহলী থাকে। সাকিবিয়ান ভাইরা বোনেরা কেউ কেউ আমাকে লিটারালি ফোন করে কাঁদছে যে দিদি তুমি প্লিজ খোঁজ নিয়ে দেখো যে ভাইয়ার কি হয়েছে, উনি কেন অসুস্থ, ওনার কি হয়েছে, উনি কেন হসপিটালে ভর্তি। এর সূত্রপাতটা ঘটেছিল গতকাল সন্ধেবেলা একটি ছোট্ট ভিডিও থেকে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে মেগাস্টার শাকিব খান একটি হসপিটালে একটি রিসেপশনের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, হসপিটালের দিকে ঢুকছেন। সেইখান থেকে এটা শুরুয়াত, এবং আজকে দুপুরবেলা থেকে খবরটা স্প্রেড হতে শুরু করে যে মেগাস্টার শাকিব খান শারীরিকভাবে অসুস্থ, তাই এখন প্রিন্সের শুটিং শুরু হবে না। সোলজারের শুটিংও আপাতত বন্ধ রেখেছেন। শারীরিকভাবে সুস্থ হয়ে উঠে তিনি আগে সোলজার সিনেমার শুটিং করবেন, তারপরে তিনি সোলজার কমপ্লিট করে প্রিন্সে যুক্ত হবেন, মানে প্রিন্সের ফ্লোরে ঢুকবেন। প্রথমত আমি সাকিবিয়ান ভাইদের বোনেদের জানাতে চাই, আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার একদম সুস্থ আছেন, তার কিচ্ছু হয়নি। কাজে এ ধরনের ভুয়ো খবরে আপনারা কেউ কান দেবেন না। সাকিব ভাইয়ার কিচ্ছু হয়নি, তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। আর যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আমরা ভাইরাল হতে দেখলাম, সেই ভিডিওটা বলে দিচ্ছি, আজ থেকে কিছুদিন আগের ভিডিও। ভাইয়া মাঝে মধ্যেই চেক আপে যান, ফুল বডি চেক আপ হয়, তিনি তো মেগাস্টার, তার শরীরের সব কিছু ঠিকঠাক আছে কিনা, তার শরীরের কন্ডিশন কি আছে, যে কোনো সেলিব্রিটির ফুল বডি চেক আপ হয়, ওটাকে বলা হয় রেগুলার চেক আপ। যেটার জন্য মেগাস্টার শাকিব খান গিয়েছিলেন কিছুদিন আগে। যে ফুটেজটা ভাইরাল হয়েছে সেটা কিছুদিন আগের ফুটেজ, সেটা রিসেন্টকার ফুটেজই নয়। মেগাস্টার শাকিব খান এখন সুস্থ, এখন বলে নয়, উনি অসুস্থই হননি, উনি একেবারে সুস্থই আছেন। এইবার কথাটা হচ্ছে, যারা এই ধরনের খবরটা করছেন বা যদি কেউ করে থাকেন যারা এই ধরনের খবরগুলো করাচ্ছেন যে মেগাস্টার শাকিব খান অসুস্থ, আমি দুজনকেই ধিক্কার জানাচ্ছি। আমি সেই সকল সাকিবিয়ানদের, আবেগী সাকিবিয়ানদের কিছু বলছি না, যারা এই ধরনের খবরটা স্প্রেড করছো বা শেয়ার করছো। যেমন আমার কাছেই তো এসেছে, তোমরাই পাঠিয়েছো আমাকে যে দিদি দেখুন এই ভিডিওটা, এটা কি দেখছি, ভাইয়া কি অসুস্থ, বস কি অসুস্থ, এ ধরনের কোয়েশ্চেন করছো, কারণ তোমরা আবেগে পড়ে গেছো, তোমরা টেনশন করছো যে এটা কি হচ্ছে। আমি তাদের কথা বলছি না, কিন্তু এই আবেগের সুযোগ নিয়ে কিছু অসৎ কন্টেন্ট ক্রিয়েটার তারা এগুলোকে স্প্রেড করছে যে সাকিব ভাইয়া অসুস্থ। এটা টোটালি মিথ্যে কথা, ঠিক আছে? এইবার প্রশ্নটা উঠছে, এই অসুস্থ অসুস্থ এই ব্যাপারটা কেন? একটা প্রবাদ বাক্য আছে, কান টানলে মাথা আসে। আমি জানি না ভেতরকার বিষয়পত্র কি বা কি বৃত্তান্ত, তবে একদম ইনসাইডার আপডেট আমার কাছে এটা এসেছে বলেই আমি তোমাদের বললাম যে সাকিব ভাই একেবারে সুস্থ, তার কিচ্ছু হয়নি। এবং আরও একটা আপডেট তোমাদেরকে দিতে চাই, যেটা তোমাদের জানা দরকার। সেটা হচ্ছে সোলজার সিনেমাটার যতটুকুনি যা কাজকর্ম বাকি আছে, আমার কাছে খবর আছে এই সিনেমাটার কিছু গানের সিকোয়েন্স বাকি আছে, গানের শ্যুট বাকি আছে, অ্যান্ড অল্প কিছু ফাইট সিকোয়েন্স বাকি আছে। আপাতত সোলজারের কাজ আর হবে না। তার কারণটাই হচ্ছে, জানতে পারা যাচ্ছে সোলজার টিমকে 2 মাসের জন্য শিডিউল দিয়েছিলেন মেগাস্টার শাকিব খান, সোলজার টিম 2 মাসের মধ্যে কাজ তুলতে পারেনি। এবার মেগাস্টার শাকিব খানের প্রিন্সে কথা দেওয়া আছে, তাকে লুকের জন্য প্রিপেয়ার হতে হচ্ছে। তিনি কিভাবে এখন সোলজারের কাজ কমপ্লিট করবে তোমরা নিজেরাই বলো। সব কিছুর একটা রুলস অ্যান্ড রেগুলেশন থাকে। একটা টিম যখন একজন মেগাস্টারকে সাইনিং করাচ্ছেন, সেখানে নিশ্চয়ই তাদের এটা লিখিত পরিত ছিল যে আমরা অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত আপনাকে নিচ্ছি, বা আপনার সঙ্গে চুক্তি হলো আমরা এই সময়ের মধ্যে আমাদের কাজ কমপ্লিট করে ফেলবো। সেখানে যদি টিম কাজ কমপ্লিট করে না উঠতে পারে, সেখানে তো কিছু করণীয় থাকে না। এরকমটাই হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। সোলজার টিম ঠিক সময়ে তাদের কাজ তারা গুছিয়ে উঠতে পারেনি, কাজটা তুলতে পারেনি, তাই আপাতত সোলজারের যতটুকু যা অংশ বাকি আছে সেটা আপাতত স্থগিতই থাকবে।
ঠিক আছে? এই যে যারা রটাচ্ছে না, সাকিব ভাইয়া অসুস্থ তাই তিনি কিছুদিন বিশ্রাম নেবেন, তারপরে তিনি সোলজারের কাজ করবেন, তারপরে সোলজার কমপ্লিট করে তিনি প্রিন্সের কাজ করবেন, একদম নয়। তিনি প্রপার সময় প্রিন্সের কাজেই ঢুকবেন এবং লুক প্রিপারেশন করছেন ভাইয়া এখন। তো এই ধরনের গুজব যারা রটাচ্ছে তাদেরকে একটু এড়িয়ে চলুন। হ্যাঁ, আমার একটা দায়বদ্ধতা থাকে, কারণ আমি জানি অনেক সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমরা আমাদেরকে ট্রাস্ট করে আমাদের ভিডিও দেখো। আমিও সবসময়ের জন্য চেষ্টা করেছি তোমাদের ট্রাস্টটা বজায় রাখতে। যে মুহূর্তে এই খবরটা আমি পেয়েছি দুপুরবেলা যে সাকিব ভাইয়া অসুস্থ, এরকম একটা খবর উঠছে, আমি সাথে সাথে ইনসাইডার আপডেট নেওয়ার চেষ্টা করেছি এবং ভাইয়ার খুব কাছের মানুষদের কাছ থেকে আমি এই আপডেট সংগ্রহ করেছি। আচ্ছা চলো, তোমরা আরও বেটার কিভাবে বুঝবে যে ভাইয়া একদম সুস্থ আছেন? তোমাদের কি মনে হয় সাকিব ভাইয়া অসুস্থ থাকলে তার ছায়া সঙ্গী সবুজ খান কক্সবাজারে ঘুরতেন? কক্সেস বাজারে তিনি ঘুরছেন এখন, কিছুক্ষণ আগে ভিডিও শেয়ার করেছেন। তো এগুলো থেকেই তোমরা বুঝবে যে ভাইয়া একেবারে সুস্থ আছে। ভাইয়া অসুস্থ থাকলে সবুজ ভাইয়া কখনো বেড়াতে যেতে পারতেন না। এসব ফালতু খবর রটাচ্ছে এরা। আমি জানি না এদের ইন্টেনশন কি, বাট আমি সত্যিটাই তোমাদের বললাম যে ভাইয়া কিন্তু এরপরে প্রিন্সের শুটিংয়েই ঢোকার কথা ভাইয়ার। তার মধ্যে যদি তাদের মধ্যে কথাবার্তা হয়ে যায়, সোলজার টিমের সঙ্গে ব্যাটে বলে মিলে যায়, তাদের কনভারসেশন হয়ে যায়, মিটিং হয়ে যায়, আলাদা ব্যাপার। বাট এখনো পর্যন্ত যেটা ঠিক আছে আমি তোমাদের সেটাই জানালাম যে প্রপার টাইমে সোলজার কাজ গুছিয়ে উঠতে পারেনি, তাই জন্য আপাতত কিন্তু সোলজারের বাকি অংশর শ্যুট না হওয়ারই সম্ভাবনা বেশি। পরবর্তীতে ডিসিশন চেঞ্জ হলে সেটা দেখা যাবে, বা তাদের মধ্যে যদি কথাবার্তা হয়, সমঝোতা হয়, মিটিং হয়, আলাদা ব্যাপার। বাট যেটা আপাতত উঠে আসছে আমি সেটাই তোমাদেরকে বললাম। ওকে, সো আশা করছি এরপরে আর কোনো সাকিবিয়ান ভাইদের বোনেদের কোনো টেনশন থাকবে না, তোমরা বিন্দাস থাকো। ভাইয়া বিন্দাস আছেন, প্রিন্সের জন্য প্রিপারেশন নিচ্ছেন। এবার শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।